ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এই দাবিকে সামনে রেখে যে মিছিল এবং রাতভর অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু সারা রাত ধরে কর্মসূচির সিদ্ধান্ত তারা বাতিল করল এবং বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতৃত্ব তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং প্রতিবাদ জানাবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত জেলাতে এবং বিভিন্ন কলেজের সামনেও ধারাবাহিক এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। উত্তেজনা সৃষ্টি হয়েছিল। দেখেন, এখানে প্রায় 50,000 ছাত্রছাত্রী জমায়েত হয়েছে, তার মধ্যে হাজার মানুষকে ইমপ্ল্যান্ট করা কোনো ব্যাপার নয়। এবার কোন দলের তরফ থেকে ইমপ্ল্যান্ট হয়েছে বা কী হয়েছে সেগুলো আমার জানা নেই, তবে হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিলাম, সেই শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভঙ্গন করার চেষ্টা চলেছে। হ্যাঁ, যেগুলো ছাত্রদের তরফ থেকে অবশ্যই ছিল না। আর কারা এসছে, কারা করার চেষ্টা করেছে সেগুলো আমরা গেস করতে পারলেও মানে কিছু করতে পারছি না, কারণ তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না সবার মাঝখানে। এখন এখানে অবস্থান চলবে, দুটো দাবি। এক নম্বর কথা, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে এবং এনটিএ কে বাতিল ঘোষণা করতে হবে। এখন যেটা দিল্লির যন্তর মন্তর, গোটা দেশের নানান প্রান্তরে যন্তর মন্তর গড়ে উঠছে, আজকে কলকাতার বুকে যন্তর মন্তর গড়ে উঠেছে। আপনারা কত এই আন্দোলন চলবে, অবস্থান চলবে? ছাত্র সমাজের কর্মসূচি, ছাত্র সমাজ ঠিক করবে কতক্ষণ এটা চলবে। এখন আপাতত বেশ কয়েক ঘন্টা ধরে এই অবস্থান এখানে আমরা চালাবো, তারপরে এই গোটা ছাত্র সমাজ তারা ঠিক করবে পরবর্তী আন্দোলনের ধারা কি হবে। আন্দোলন চলবে, কতক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ চলবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও আন্দোলন চলবে, এটাই এসএফআই রাজ্য সম্পাদকের দাবি। এরা দেশ জুড়ে একটা নৈরাজ্য তৈরি করবার চেষ্টা করেছে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। ঘোলা জলে এভাবে মাছ ধরা যায় না, এটা সিপিএম এর বোঝা উচিত। ও একটু বাচ্চাদের সঙ্গে লাফালাফি করে নিচ্ছে, ওটা করুক। যারা এই আন্দোলন তৈরি করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে তাদের ভিন্ন পথে পরিচালিত করা হচ্ছে, কিছু অপান্তেয় অপ্রাসঙ্গিক পরিত্যক্ত শক্তি তাদের ব্যবহার করতে চাইছে। তারাও সচেতন, সেজন্য তারাও সরে এসেছে। আমরা শিক্ষা নিচ্ছি কিভাবে বাইরে থেকে ভ্যান্ডালিজম বা হোলিগানিজম করার জন্য লোকজন আসছে। এই যে আপনাদের মিডিয়া বন্ধুদের উপর যে আক্রমণ যারা করেছে, তারা আমাদের ছাত্র সমাজের কেউ হতে পারে বলে আমরা মনে করি না। আমরা খুব ক্লিয়ার কাট কথা বলছি, যদি ভ্যান্ডালিজম হোলিগানিজম করতে হয়, যদি কনফ্রন্টেশনে যেতে হয়, ভাই বাড়িতে থাকো। উই আর কন্ডেমিং দ্য অ্যাটাক হুইচ হ্যাজ হ্যাপেন উইথ মিডিয়া। এ থেকে আমরা শিক্ষা নিচ্ছি সিজেপি কলকাতার মুভমেন্টে যাতে এই ভ্যান্ডালিজম না হয়। আমরা এই ভ্যান্ডালিজমের বিরুদ্ধে আমরা দেখেছি পুলিশের ওপরেও দেখলাম তারা ভ্যান্ডালিজম করতে যারা করেছে সেটা আইডেন্টিফাই করুক। মিডিয়া পার্সোনালদের ওপর অ্যাটাক যারা করেছে তাদেরকে আইডেন্টিফাই করুক, করে তাদেরকে স্টেপ নিক, আমাদেরকে যায় আসে না। যেভাবে এই আন্দোলনটা চলছে সেটাতে বাইরের লোক বেশি এই আন্দোলনে যুক্ত আছে। কিছু ছাত্রছাত্রী আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাইরের অনুপ্রেরণায় এই আন্দোলন চলছে এবং আমি মনে করি যে ছাত্রছাত্রীদের উচিত এই জাতীয় রাজনৈতিক হস্তক্ষেপকে এড়িয়ে তাদের প্রতিবাদ অন্যভাবে করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।